হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি সকাল সকাল কী নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ। তো আজ আর তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না। তো এটা হচ্ছে শ্রাবণ মাস। তো দেখো আমি পরে নিয়েছি চুড়ি। তো সেটাই তোমাদের বলছিলাম, দেখাচ্ছিলাম যে সবুজ চুড়ি পরতে হয়। তো তার জন্য দেখো আমি পরবো চুড়ি, আর তার সঙ্গে যে শাঁখাটা আমি চেঞ্জ করে নেবো। কারণ হচ্ছে এই যে সাদা সাদা শাঁখা এগুলোই পরে নেবো, যেহেতু ওগুলো পাথর উঠে গেছে, তো দেখতে খারাপ লাগছে। আর এই চুড়ি পরে নিলে চুড়িগুলো যেহেতু ছোটো ছোটো যদিও হয়ে থাকে, মানে এমনিতে কাঁচের চুড়ি যেহেতু পরলে খুলতে নেই, তো যতদূর ভেঙে যতটা শেষ হয়ে যায়, মানে তখনই ঠিক আছে যে না, তারপরে অন্য কিছু চেঞ্জ করা হবে। তো বারবার খোলা পাড়াটা করা ঠিক নয়। তার জন্য দেখো, আর এটা দেখতেই পাচ্ছ, এটা গতবারের চুড়ি। তো এটা একটাই ছিল। তো দেখো এটা কিন্তু যাই হোক মানে ঢুকছে না, কিন্তু সাবান দিয়ে আমার উঠে যাবে। তারপরে দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে এই লাইটটা, মানে সরি, তো লাইট পড়ছিল তার জন্য বন্ধ করতে গিয়ে লাইটটা বললাম। তো ঠিক আছে, দেখো দেখতেই পাচ্ছ এই সবুজ চুড়িটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে। তো এই বছর প্রথম, মানে 2 বছর আমি নিজেই নিয়ে এসেছিলাম। তো জীবনে মানে এবছর প্রথম আমার জন্য চুড়ি কিনে নিয়ে আসলো, কারণ চুড়ি পরা পছন্দ করে না। তো সবাই পড়ছে দেখে আর আমিও পরবো বললাম, তার জন্যই দেখো এনে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ সবুজগুলো 6টা করে, আর 3টে করে মানে মুখে লাল, আর পিছনে 3টে করে লাল। তো 2 ডজন নিয়ে এসেছিলো। তো দেখো আমি আগে সাজিয়ে নিচ্ছি যে পরে পরবো। তো পরে পরবো বলতে আমার কিছুটা কাঁচা আছে, তো আমি কেচে নিয়ে ভাবলাম যে এগুলো পরে নেব, তাহলে খুব ভালো হবে। আর কাচার সময় মানে ফেটে যাবে না এগুলো। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, কিন্তু এই যে হাতে ঢোকানোর পরে আমি ভাবলাম, মানে বুঝতে পারলাম যে ছোটো ছোটো হচ্ছে। তো কেন জানি না, এই দেখো দেখতেই পাচ্ছ, মানে সবুজটা কিন্তু বড়, সবুজটা কোনো মানে আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু ছোটোটা কিন্তু ওর থেকে এক সাইজ ছোটো, তার জন্য একটু ঢুকছিল না। তো ভাবছিলাম কী করে ঢুকবো, তো একটু মনটা খারাপ খারাপ লাগছিলো। তো কী করবো বলো, তো আমি পরে নেবো, কোনো অসুবিধা নেই। আমি হচ্ছে কি যখন স্নান করবো মানে তখন হাতটা ভিজে থাকবে, আর তারপর সাবান দিয়ে তুলে নেব। তো আমি তুলতে পারি কি না পারি সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো, তুলতে পারলেও দেখাবো, না পারলেও দেখাবো। তো এখন এই যে দেখতে পাচ্ছ যেমন ছিল তেমন করে রেখে দিচ্ছি। তো তারপরে এই যে আমি চলে যাচ্ছি এখন কাজ করতে। তো স্নান টান করে এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে কেমন ঢুকিয়ে নিয়েছি, কিন্তু দুটো হয়তো মানে ফেটে গেছে বা ফাটাই ছিল। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ যেমনটা বিকেলে হয়, তো বিকেলে আমরা গেছি ঘুরতে। তো দেখতেই পাচ্ছ পূর্ণিমা মার কাছে আছে, আর এই যে মানে অনেকগুলো গুরু দেখেছে, তাই ও বলতে চাইছে কিন্তু দেখো আমি ভাবছিলাম তোমাদের একটু ক্যাপচার করে দেখাই, কিন্তু যখনই ফোনটা দেখে নিল তখনই কিন্তু আর বন্ধ করে দিল। তো কতক্ষণ থেকে খুব চিৎকার করছে, মানে খুব চিৎকার করছিল যে মানে গরু, আর ও বলে তো এই যে দেখতে পাচ্ছ মাঠের দিকে দেখছে, তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক। তো অনেকেই আছে, আমরা বান্ধবীরাও আছে, সবাই মিলে গল্প করছিলাম। তো তার সঙ্গে দেখো আমি মানে একটু ভিডিও করে নিলাম। তো কী করবো বলো, আমার কাজ তো এটাই। তো ফুকফাক করে যখন সময় পাই তখনই একটা করে ভিডিও করে নেওয়া। তো এই হচ্ছে কাজ। তারপরে তোমাদের বলা হয়নি নন্দিনী এসছে। তো অনেক কদিনই হলো নন্দিনী এসেছে। আর আজকে তোমাদের দেখানোই হয়নি সারাদিনের মেনুটা, কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা করেছিলাম। তো সকাল থেকে কিছু খেয়েছিলাম না, তো পরে আমি রুটি করে খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় এটা হচ্ছে ডালিয়া। তো ডালিয়ার খিচুড়ি করেছিলাম আর পাঁপড় ভাজা। আর সকালে যেটা করেছিলাম রুটি আর আলু ভাজা, তো সেই আলু ভাজা ছিল, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।